হ্যালো গাইস, আজ এই একতারা সম্পর্কে আমি কিছু কথা বলবো। একতার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র, যার কারণে এটির নাম হলো একতারা। এটি একটি বাদ্যযন্ত্র। একতারা হলো একটি সহজ একতার বিশিষ্ট লোকজ বাদ্যযন্ত্র, যা মূলত বাংলা সংস্কৃতিতে জনপ্রিয়। এটি সাধারণত বাউল, ফকির এবং অন্যান্য লোকসঙ্গীত শিল্পীরা এই বাদ্যযন্ত্রটি ব্যবহার করে থাকে। এই বাদ্যযন্ত্র ইসলামিক দৃষ্টিকোণে আছে কিনা তা একটি ইসলামী ফিকহে কিছুটা মতভেদপূর্ণ একটি বিষয়। আমি ফাজাইলে আমল একটি হাদিস বইয়ে ফজরের নামাজ পড়ে আমি এই হাদিস বইটি পড়ি, কিন্তু সেখানে দেখেছি গান বাজনা বাদ্যযন্ত্রের কথা কোনো উল্লেখ নেই। অধিকাংশ আলেমরা, বিশেষ করে হানাফি, মালিকি ও হাম্বলি মাযহাবের অনুসারীরা মনে করেন সঙ্গীত ও বাদ্যযন্ত্র ব্যবহার সাধারণত নাজায়েজ বা হারাম। একটি উদাহরণ দেই। আমার কিছু অপছন্দ খাবার আছে যা আমি খাই না, আমি পছন্দ করি না। যেমন ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, বিদেশি মাগুর, এসব খাবার আমি খাই না, আমার অপছন্দ। ঠিক তেমনি আলেমরা এই গান বাজনা পছন্দ করে না বিধায় তাদের কাছে হারাম। অথচ কোরআনে কোথাও উল্লেখ নেই এই গান বাজনা হারাম। গান বাজনা সমাজের একটি প্রকাশিত পাপ, অথচ কোরআনে যেসব আদেশ নিষেধ রয়েছে তা আমরা মেনে চলি না। কোরআনে স্পষ্টভাবে বলা আছে, ধন সম্পদ জমাকারী জাহান্নামী। এখন ভাবুন তো, আমাদের কার ধন সম্পদ নেই? সুদ খাওয়া হারাম, বলেন তো, ব্যাংকে কার টাকা নেই? আমরা শিল্পীরা গান বাজনা করি, আমরা তো কারো কাছে কিছু অর্থ বিনিময় করি না, আমাদের দ্বারাই তো কারো ক্ষতি হয় না, আমরা কারো ক্ষতি করি না, আমরা কারো মনে কষ্ট দিই না। তাহলে গান বাজনা কেন হারাম হবে? কোরআনে তো কোথাও লেখা নেই। অথচ ওয়াজ মাহফিল করে আলেমরা টাকা কামাচ্ছে, এটা কি ইসলামের দৃষ্টিতে আছে? আগে মনকে পরিশুদ্ধ করুন। আলেমরা ওয়াজ মাহফিলে বলেন যে আজকের এই প্যান্ডেলে আপনারা যারা এসেছেন, এটি একটি জান্নাতের বাগান। তো যারা জান্নাতের বাগানে যায়, নিঃস্বার্থে যায়, তো আলেম তাদের কাছে প্রশ্ন, আপনার টাকা ছাড়া ওই জান্নাতের বাগানে যান না, এটা কি ইসলাম? এটা কি জায়েজ? আপনারা আছেন গান বাজনা নিয়ে, গান বাজনা হারাম, মাজারে যাওয়া হারাম। কোরআনে কি আছে?
সেটি বাংলা পড়ে বাংলা উচ্চারণ সুন্দর করে শুদ্ধভাবে পড়ুন, বুঝুন, আগে মনটাকে পরিশুদ্ধ করুন। যেভাবে ডাকলে আল্লাহ রাজি খুশি হয় ঠিক সেভাবে ডাকুন। শুধু কয়েকটি নিয়মের মধ্যে থাকলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে যে আল্লাহ বেহেশতে দিবে তা নয়। গান বাজনা একটি ইবাদত। গান হলো ইবাদত, বাদ্যযন্ত্র হলো সহায়ক। তাই যেভাবে ডাকলে আল্লাহ তাআলা রাজি খুশি হবে ঠিক সেভাবে ডাকুন, মন থেকে ডাকুন। এই একতারা কিন্তু কথা বলে, যেমন একতারা সহায়ক, ইবাদতের সহায়ক। কেমন করে দেখুন, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ছোট্ট একটি গান গিয়ে শোনাই। প্রেমের মারা জলে ডোবে না, প্রেমের মারা জলে ডোবে না, তুমি সুজন বুঝা কইর পীড়িত মরলে জানো ভুলে না দরদি। প্রেমের মারা জলে ডুবে না, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। ওঠে 18 সাল কিরাই খাইল 18 সাল, ও সে 18 সাল কিরাই খাইল তবু প্রেম ছাড়ল না দরদি। প্রেমের মারা জলে ডোবে না, প্রেমের মারা জলে ডোবে না, তুমি সুজন বুঝা কইর পীড়িত মরলে জানো ভুলে না দরদি। প্রেমের মারা জলে ডুবে না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।